তুলনামূলক আমি বলতে চাই যে রক্তপাত ছাড়া বিএনপির আমলে কোনো স্থানীয় সরকার নির্বাচন এই দেশে হয়নি। স্থানীয় সরকার নির্বাচনে 30+ এটা কম কিছু। আমি এটাকে খুব ভালো বলবো না। নির্বাচনের বিরুদ্ধে আমাদের দেশে বিএনপি সহ তাদের সমমনাদের অবিরাম মিথ্যাচার মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। তারপরে আমাদের দেশের এক ধরনের বুদ্ধিজীবী আছেন, তাদের অপপ্রচার তো আছে। তারপর এখানে টিআইবি আছে, টিআইবির অপপ্রচার আছে। তারপরে আরো কিছু নামি দামি বুদ্ধিজীবী আছেন, তারাও নির্বাচন সম্পর্কে অপপ্রচার করেছে, মিথ্যাচার করেছে, মানুষের আগ্রহ নষ্ট করার চেষ্টা করেছে ভোটের ব্যাপারে। তারপরেও আমি মনে করি উপস্থিতি যেটাই হয়েছে আমি খুব ভালো বলবো না, তবে বলবো মোটামুটি সন্তোষজনক। এবং স্থানীয় সরকার নির্বাচনে আজকের বিদ্যমান পরিস্থিতিতে টার্ন আউট নিয়ে আমার মনে হয় খুব বেশি কথা বলার প্রয়োজন। তবে একটা কথা আমরা বলতে পারি যে দুটা পর্যায়ে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে নিয়ে রক্তপাত হবে, খুন-খারাবি হবে, মারপিট হবে, সংঘাত হবে, এসব নানান সংঘর্ষ হবে। শেষ পর্যন্ত কি হবে? শেষ পর্যন্ত কোনো ক্যাজুয়ালিটি নেই। প্রথম পর্যায়েও নেই, এই পর্যায়েও নেই। এবং এটা ইলেকশন শান্তিপূর্ণ হয়েছে। সেটার জন্য ইলেকশন কমিশন ক্যান ক্লেইম ক্রেডিট ফর ইট। এবং তারা খুব শক্তভাবে প্রশাসনকে ইলেকশন ফ্রি ফেয়ার হওয়ার জন্য তারা তাদের প্রভাবিত করতে চেষ্টা করেছে এবং প্রশাসনকে সীমা রেখার মধ্যে থাকতে তারা এনকারেজ করেছে, ইনফ্লুয়েন্স করেছে। এবং সেজন্য আজকে শান্তিপূর্ণ ইলেকশন দ্বিতীয় পর্যায়েও হয়েছে। আপাতত আমি এটুকু। শান্তিপূর্ণ ইলেকশন তা নাও মোটামুটি সন্তোষজনক। আর তুলনামূলক আমি বলতে চাই যে রক্তপাত ছাড়া বিএনপির আমলে কোনো স্থানীয় সরকার নির্বাচন এই দেশে হয়নি। টার্ন আউটের কথা বললে তাদের জাতীয় নির্বাচনেও বিবিসি 5% বলেছে, 21% গুগলে একটা হিসেব আছে। তার মানে ইলেকশন কমিশন 21% প্রকাশ করে।